না, আমি ওইগুলোকে ভয় করি না। জেল আই ডোন্ট কেয়ার ফর। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের নমস্কার, আদাব দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের বিশেষ আয়োজন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের হালচাল নিয়ে। আমরা 34 নং পাথরঘাটা ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর প্রার্থী অনুপ বিশ্বাস দাদার সাথে আমরা এখন কথা বলবো ওনার নির্বাচনী ইস্তেহার এবং সামনে ওনার কি উদ্দেশ্য নিয়ে উনি এই নির্বাচনে দাঁড়িয়েছেন এবং উনি নির্বাচনে জয় লাভ করলে মানুষের পাশে কিভাবে থাকবে। অভিনন্দন জানাই, আপনাদেরকে অভিনন্দন জানাই। যারা দেখবেন, যারা শুনবেন, তাদেরকে আমার শুভেচ্ছা রইল। আমি পাথরঘাটায় আমাকে যদি নির্বাচিত আমাকে করে, কিন্তু আমি চাইব যাতে একটি সাংস্কৃতিক বান্ধব পরিবেশ করার জন্য। আর আমি তো সিলেটের কাউন্সিলর, খেলাধুলার ব্যাপারে যদি মাঠের প্রয়োজন হয় সেটাও করব। যদিও আমি সিটি কর্পোরেশন থেকে অনুদান না দেয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুদান না দেয়, আমার ব্যক্তিগত টাকা দিয়ে আমি খেলাধুলার মাঠ করব। যদি আপনি স্পোর্টসে যারা আছে তারা মূলত তার অসাম্প্রদায়িক লিখে থাকে, যারা সাংস্কৃতিক মুহূর্তে তারাও অসাম্প্রদায়িক থাকে। আজকে আমার সবচেয়ে প্রতিবাদ, আজকে পাথরঘাটা থেকে একজনকে দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কিন্তু আমার একটা দাবি, মুসলমান সম্প্রদায় গেল যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ হতো তাহলে আমি ইলেকশন করতাম না। কিন্তু আমার একটাই, আমরা বঙ্গবন্ধু বলেছে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, কিন্তু এটার জন্য আমি প্রতিবাদ করছি একটা সম্প্রদায়কে কেন বাদ দেওয়া হবে। আমি পাথরঘাটার মধ্যে মোটামুটি খেলাধুলা আমি উকিল নিয়ে আছি, আবার আমি সিলেট কাউন্সিলর, কিন্তু আমার কথা হচ্ছে যে একটা সম্প্রদায়কে বাদ দিয়ে। স্যার, এর সম্প্রদায়কে বাদ দেওয়ার পিছনে ইন্ধনদাতারা এবার এর কারণটা কি? আপনি অ্যাডভোকেট রানাদার তো ওনার ভিতরে যে উনি যে আপনি বলতেছেন অ্যাডভোকেট রানাদাস গুপ্তা এর পিছনে ইন্ধনদাতা বা দায়ী, তো এই বিষয়ে নিয়ে আপনি কি মতামত প্রকাশ করতে চান? আপনি? আমার কথা হচ্ছে যে সেটা না, আমি বলবো সবাইকে নিয়ে আমরা মানুষ, মনুষ্যত্ববোধ বড় জিনিস। আমরা যারা ধরেন কালচারাল এর সাথে আমি গান করছি 82 সাল থেকে, স্বৈরাচার বিরোধী, বড় স্বৈরাচার যে গণতন্ত্র উদ্ধার। কিন্তু কথা হচ্ছে আমি 90-এর সাংস্কৃতিক আন্দোলন ছিলাম, কিন্তু আমার একটাই প্রতিবাদ, একটা সম্প্রদায়কে কেন বাদ দেওয়া হলো। আমি হিন্দু বলে এটাও বলছি না, আমার কথা হচ্ছে যে সবাইকে নিয়ে আমরা একাত্মতা বোধ করতেছি। যেহেতু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হতে পারে, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তো একটা ঐক্য পরিষদ হলে সেটাই তো আসলে আসল সাম্প্রদায়িক শক্তি। অসাম্প্রদায়িক চেতনা জায়গা তখন বিনষ্ট। এখানে কিন্তু একটা বড় গির্জা রয়েছে, আমাদের সাথীর লোহার মসজিদ, তারপর পেশকার মসজিদ, মধু ব্যাপারী মসজিদ, আমাদের
দুর্গা মন্দির, আমরা সবাই মিলে তো আমরা মানুষ। আমরা রমজান মাস আসলে আমরা ইফতার করি একসাথে, কিন্তু আমার কথা হচ্ছে একটাই, একটা সম্প্রদায়কে বাদ দিয়ে আপনারা রাজনীতি করবেন, সুবিধা লুটবেন, এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের, আমি জানি না, কিন্তু সবচেয়ে পাথর কাটা হচ্ছে খুব একটা অসাম্প্রদায়িক একটা চট্টগ্রাম মহানগরের জন্য একটা খুবই দৃষ্টান্তমূলক 34 নম্বর ওয়ার্ডের মধ্যে এটা আমার মনে হয় বৃহত্তমতম একটা ওয়ার্ড। আচ্ছা, আপনি নির্বাচন করতেছেন এখন, আপনার যে নির্বাচিত হলে আপনি কিভাবেও সাজাতে চান আপনার ওয়ার্ডকে, কোন আমি পদক্ষেপ নিয়ে সাজাতে চান? সব থেকে আমার বড় কথা হচ্ছে যে আমি কালচারালি ডেভেলপ করি বাচ্চাদের। আপনি যদি ধরেন আমরা অনেকে সাহিত্য কবি, আপনারাও পড়েন, সৈয়দ মুস্তফা আলী আমার সবথেকে প্রিয় মানুষ। উনি 18টা ভাষা জানতেন। ওনার যে রসগোল্লা, ওইগুলো পড়ে আর কি স্বপ্ন একটা ইরানি মেয়েকে নিয়ে লিখেছে। তারপর পঞ্চতন্ত্র, দেশে দেশান্ত, ওনার কিন্তু অনেক বই। আমার ভালো লাগে একটা যদি আমি একটা লাইভলি করতে পারি পাথরটায়, এটা আমার জন্য। জনগণের জন্য আপনার কি চিন্তা ভাবনা? তাদের জন্য আমি করব, যদিও নালা নর্দমা এগুলো হচ্ছে সিটি কর্পোরেশনের কাজ। যদিও সিটি কর্পোরেশন যদি তত্ত্বায়ন না করে, আমার ব্যক্তিগত অর্থ দিয়ে আমি এগুলো গ্যারান্টি দিয়ে করতে পারবো। আমি সরকারের দলীয় কোনো পারতে না, পারতে হচ্ছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। হ্যাঁ হ্যাঁ, উনিই তো ওই প্রচারণাটা করতেছে বিশেষ করে। হ্যাঁ, এক্ষেত্রে আমি কিন্তু সরকারি না, জি, আমি আমার সব দরকার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে আমি আমার কাজ করা। আমি এখনো পর্যন্ত কালকে রাত 1টায় বেরিয়েছি, এখনো পর্যন্ত ঘুমাই নাই। জনগণের যে সেবা সমূহ দূরে দূরে ঘুরতেছেন, এসব সেবা সমূহ থেকে আপনি কোনো বাধাগ্রস্ত হচ্ছেন কিনা, কোনো হয়রানির শিকার হচ্ছেন কিনা, হচ্ছে কীরকম হচ্ছেন আমাকে জানতে পারি? আমাকে ওই প্রশাসন থেকে একটু ওই খুব চাপের মধ্যে রেখেছে, আপনি উঠু করেন, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে ওটা পড়ে না। ওটা তো হয় না, সবার অধিকার আছে। প্রশাসন কেন আপনাকে উগ্র করার জন্য বারবার চাপ দিতেছে? আমি চাই না, আমার যদি আমাকে মানুষের চায়, তাদের এটা সহ্য হচ্ছে না। আপনার আছে যে মানে আপনি বসে যান, আপনার সমর্থন আছে, আছে বিদায় আমাকে না, আমি ওইগুলোকে ভয় করি না। জেল আমাকে হোক, কিন্তু আমার জনগণ আমার ইলেকশন ওরাই করে নেবে। আই ডোন্ট কেয়ার ফর। তাহলে জনগণের উপর আপনার দৃঢ় বিশ্বাস। আমার জনগণই আমার বিশ্বাস। আপনি চাচ্ছেন যে যত বাধা আসুক না কেন, বর্তমান যে আমাদের সাবেক নগর পিতা মহিউদ্দিন চৌধুরীর আদর্শ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শকে ধরে রেখে ধর্ম যার যার রাষ্ট্র সবার, এর বিষয় নিয়ে আপনি জনগণের সেবা করতে চান, এটা আপনার মূল লক্ষ্য? না, আমি মানি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই চট্টগ্রাম, বানোয়ারিয়া চট্টগ্রাম, এই চট্টগ্রাম মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম, এই চট্টগ্রাম প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রাম। কিন্তু আমি বলবো, কিন্তু
সবার একটা অধিকার রয়েছে, ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমার কথা হচ্ছে সেটা না, আজকে যে মানে প্রশাসনিকভাবে যারা আজকে ধরেন আমাকে অ্যারেস্ট করবে, আমাকে বলে দিয়েছে তারা থেকে আমাকে 3-4 দিনের মধ্যে অ্যারেস্ট করবে, কেন বলছেন? কিন্তু আই ডোন্ট নো, কিন্তু কেন বলছে জানি না, কিন্তু আমার কিন্তু আমি কিন্তু নির্বাচনে দাঁড়াতাম না, মানুষকে সাহিত্য সহিতা করি, একটু বিয়ে শাদী, 4 দিনে ফাতিয়া, পড়া এগুলোর মধ্যে থাকি। বললাম না কালকে রাত 1টায় বেরিয়েছে। এটা কি আপনার শুধু নির্বাচন উপলক্ষে আছে মানুষের পাশে, নাকি আপনি জন্মান্তর থেকে মানুষের সাথে সম্পৃক্ত আছেন? না, আমার কথা হচ্ছে যে আমি এটা আমাকে মানুষ উদ্যোগ দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নোয়াখালীতে জেলে পাড়ায় তাদের কোনো কর্মসংস্থান কেউ করে না, যারা ছিল তারা পকেটে বলেছে, কিন্তু আমি আমার ব্যক্তিগত তহবিল দিতে আমার কিন্তু অর্থের অভাব নেই। আচ্ছা দাদা, আপনি মনে করতেছেন যে আপনার কোনো অর্থের অভাব নেই, সেটাকে মানলাম। অর্থটা আসলে আপনার কর্মের ব্যক্তি বা আপনার পরিশ্রমের মাধ্যমে ব্যবসার উপর অর্জন। যে যে আপনি কি মনে করেন যে আপনার যে বিভিন্ন রকম আপনাকে অ্যারেস্ট করবে যে প্রশাসনভাবে, এটা কি দলীয়ভাবে যে আপনি যে যে আমি দলীয়ভাবে না, ওই বিদায় আপনাকে অ্যারেস্ট করা হবে, কিন্তু অ্যারেস্টে কি মূল মর্মে করা হবে, কি কি সমস্যা আপনার? টাকাতে কেস, একটা চুরি কেস একটু করে দেবে। ও। আইন তো